আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হলো আমার ননদিনীর বাসায় আসছি বেড়াতে। আসার সময় মিষ্টি নিয়ে আসলাম। ওকে কি বলতেছে শুনে সবাই। ঘরের তৈরি মিষ্টির উপর তো কোনো মিষ্টি হতে পারে না। আর এটা ভাইয়া আমি একটা মিষ্টি খেয়েছি, আমার ডায়াবেটিস হয়। তারপর আমি একটা খেয়ে দেখলাম অনেক অনেক মজা, মানে সুস্বাদু মিষ্টি, মানে নাই বললেও চলে। তো ডায়াবেটিস রোগীদের জন্য পারফেক্ট। আপনি তো খেতে চাননি। খেতে চাননি, কিন্তু খেয়েছি, আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আমি নিজের হাতে তৈরি করে ওদের জন্য মিষ্টি নিয়ে আসলাম আজকে, এবং ওরা খেয়ে বলছে খুবই মজা হয়েছে, তাই না? সত্যি খুব। ফোন করে বলায় মানে যেতেই হবে, না গেলে অনেক রাগ করবে। হুট করে সিদ্ধান্ত, হুট করে ওদের বাসায় যাওয়া, সাকিদের বাসায়। আর এত সুন্দর, খুব তাড়াতাড়ি করে, তো মানে খুব মজাদার খাবার তৈরি করছে। খাবারগুলো খুবই টেস্ট ছিল, খুবই মজাদার ছিল, কিন্তু জালটা একটু কম ছিল, কিন্তু প্রতিটা খাবারই অনেক সুস্বাদু ছিল। থ্যাংক ইউ। এত গরমের মধ্যে এত সুন্দর করে দুপুরের খাবার, বিকালের নাস্তা, এত গরমের মধ্যে যে শাকিরা, মুক্তারা, আখিরা এত সুন্দর করে যে আমার জন্য খাবার তৈরি করছে, আমি অনেক খুশি। থ্যাংক ইউ তোমাদের সব বোনদেরকে, এবং ননদিনীর মজা পেয়েছি তোমাকে এতদিনে, যে সরে গভিমানে পেয়েছি তোমাকে এতদিনে, যে সরে গভিমানে আমি তোমারে ও বুকে না টেনে। তো এই তো ননদিনীদের সাথে অনেক মজা হলো, গল্প হলো, আড্ডা হলো, ভিডিও হলো, টিকটক হলো, কত কিছু। যাই হোক, ওদের সাথে অনেক মজা হয়েছে, সুখ দুঃখের আলাপ হয়েছে। ওদের সাথে যতক্ষণই ছিলাম খুবই ভালো লাগছে, খুবই ভালো সময় কেটেছে। আসলে গানের মাঝে ফেসবুক কী করে কপিরাইট মেরে দেয়, নাহলে এত সুন্দর সুন্দর গান ছিল, প্রতিটা মুভমেন্ট ছিল খুবই মজার ছিল। ফয়সাল এবং সুমন ভাইয়ের যে মজার ভিডিওগুলো ছিল, নাচের প্রতিটা মুভমেন্টসটা অনেক সুন্দর ছিল। তারপর আঁকি আবার ডিউটি শেষ করে এসে আবার খুব হাসি মুখে আমার সাথে কি সুন্দর ভিডিও করছে। আসলে মানে ওরা প্রতিটা মানুষই না মিশলে বোঝা যায় না আসলে কে কেমন। দূর থেকে আসলে জাস্টিফাই করা যায় না, কাছে গেলে বোঝা যায় যে কে কেমন। আমরা দূর থেকে আসলে মানুষ বিবেচনা করি মানুষটা কেমন হবে না হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সাথে না মিশবেন ততক্ষণ পর্যন্ত আসলে মানুষ বোঝা যায় না। যাই হোক, ওদের সাথে অনেক বছর পর ওদের সাথে আমার দেখা হয়েছে, এবং হঠাৎ করে ওরা আমাকে ডাকলো। তো যাই হোক, তো ডেকেছে, তারপর ওদের বাসায় গেলাম। খুব সুন্দর সময় কাটলো আমার আর ফয়সালের ওদের সাথে। এবং হলো লাস্টে আবার সুমন ভাই বলতেছে, ভাবি আপনি কি আমার সাথে একটা ভিডিও করবেন না? তারপর সুমন ভাইয়ের সাথে একটা ভিডিও করলাম। যাই হোক, উনিও খুব মজার মানুষ, আর আমার সাথে খুব লজ্জা পাচ্ছিল, তবুও উনি আমার সাথে ভিডিও করলো। আমার কাছে খুব ভালো লাগছে। ওরা প্রতিটা মানুষই, সুমন ভাই বলেন, তারপরে আরেকটা ভাইয়ের নামটা কি যেন ভুলেই গেলাম, মুক্তার হাজব্যান্ড, ও অনেক লজ্জা পাচ্ছিল, ছোটো ভাই, কিন্তু ও আসতেছিল না, লজ্জা পাচ্ছিল। যাই হোক, ও একটা সময় আবার ঠিক হয়ে যাবে। তারপরে ফয়সাল আর সুমন ভাইয়ের দেখেন কি সুন্দর নাচ, ওরা বলে নাচতে পারে না, ওরা কি সুন্দর নাচতেছে। ওদের নাচ দেখে আমরা তো হাসতে হাসতে শেষ, এই কি অবস্থা। যাই হোক, সেই গানটা আপনাদেরকে দিতে পারলাম না, কারণ ফেসবুক কপিরাইট মেরে দিচ্ছে। সেই জন্য আমরা কি করলাম, এগুলা হলো আমি মুখ দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, প্রতিটা মুভমেন্টসগুলা কেমন হয়েছে আমার সেই ফ্যামিলি সাথে যে আমি সময়গুলা কাটালাম সারাটা দিন, আমার খুব ভালো লেগেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।